হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুতুল দাস 749 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি বাটিতে মাংস, মানে আমাদের 4 জনের মতো মাংস। তারপরে দেখো কেটে রাখা আলু, 1 পিস টমেটো, কয়েকটা ধনেপাতা। তারপরে এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো বাটবো। এর মধ্যে দেখো গ্যাসের ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু অল্প হলুদ দিয়ে দিলাম, কারণ তেলটা ছিটে ফোটা করে ছিটিয়ে ওঠে, তো ওই কারণে। তো আলুগুলো দেখো দিয়ে দিলাম। আর খুন্তিতে জল ছিল বলে ওই জন্য আরও বেশি ছিটে ফোটা করে উঠছে। জল না থাকলে এটা হয় না। আলুগুলো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প করে। তারপর দিচ্ছি কয়েকটা গোটা এলাচ, শুকনো লঙ্কা একটা, আর দারচিনি, এটা হচ্ছে ফোড়ন। তো ফোড়নের জন্য কি কি দিলাম তোমরা দেখতে পাচ্ছ। একটু ভেজে নিচ্ছি। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ওখানে ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা বেটে, আমার দেখো মশলা রেডিও হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসেছে। তারপরে দেখো এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভালো করে তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে আমার যতটা পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিলাম, তাহলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর আবারও ওখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে। মাংসটা কীরকম পদ্ধতিতে রান্না করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে রান্না করে তোমরা খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তারপরে দেখো আমি মশলা, যে বেটে রাখা মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার জলটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো তার মধ্যে আবার কেটে রাখা আর এক পিসও আমি কেটে টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটো তুমি যত দেবে বেশ ভালোই লাগবে, তবে যত দেবে খুব বেশি না। তো তার মধ্যে দেখো আমি হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি। ব্যালেন্সটাকে একটু স্বাদ করে মানে
একটু হালকা দেখো সবজিতে বা তরকারিতে, যে কোনো মানে তরকারিতে অল্প একটু চিনি দিলে তার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তার জন্য মানে একটু চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আমি সম্পূর্ণ মানে কি বলবো, কাঁচা লঙ্কাতে আমি রান্নাটা করি। আর শুকনো লঙ্কা ফোড়নে কেবল শুধু একটাই দিয়েছি। শুকনো লঙ্কা বলতে গেলে আমাদের কেউই খায় না। শুকনো লঙ্কাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, ওই জন্য কাঁচা লঙ্কাটাই আমরা ব্যবহার করি। তো দেখো মশলাটা বেশ ভালোই কষা হয়ে এসেছে। যত ভালো করে একটু কষিয়ে রান্না করবে, যতক্ষণে তেল না ছাড়ছে কড়াই থেকে, ততক্ষণে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। যখনই দেবে তেল ছেড়ে চলে এসেছে, তখনই জল দিয়ে দেবে। দেখো আমার হালকা তেল ছাড়তে লেগেছে। আমার মাংসটা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি মানে কি বলবো, খুব রিচ রান্না আমার খুব একটা মোটেই পছন্দ হয় না, তাই হালকা পাতলা ঝোল। তবুও আশা করি তোমাদের এটা ভালো লাগবে, তোমরা এরকমভাবে করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আমার মনে হলো আর একটু লবণ লাগবে, তার জন্য আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটানোর জন্য আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। দেখো ঝোল ফুটতে লেগেছে। আর আমার এরকম ঝোল আমার ভীষণ প্রিয়। গরম গরম বাটিতে করে নিয়ে টেনে টেনে খাবে, খুবই ভালো লাগবে। মানে ঝালটা একটু কম হয়েছিল, তার জন্য উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও একটু চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে নেব। থালাটা দেখো ঝোল ফুটে গেছে। কি ভালো লাগছে তাই না, ঝোলটা ফুটছে টকবক টকবক করে। দেখো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দেব এই কুচিয়ে রাখা ধনেপাতা, ওপরে দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে নেব। দেখো তো বন্ধুরা ঝোলটা কীরকম লাগছে দেখতে। এবার আমার ঝোল প্রায় হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমার বরের জন্য বাটিতে তুলছি। কষা খেতে চাইলে তোমরা কষা খেতে পারো, কিন্তু ঝোল খেতে চাইলে এরকম হালকা পাতলা করে ঝোল রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে গরম গরম। এই যে দেখো তো বন্ধুরা কি দারুণ লাগছে তাই না, মনে হচ্ছে আমারই জিভ দিয়ে জল চলে আসছে। তো একটু মানে দয়া করে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আমার আজকের রেসিপি এই যে লাউ শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে মাংসর ঝোল, আর হয়েছে টমেটোর চাটনি, কাজু বাদাম কিশমিশ দিয়ে, আর পাঁপড় ভাজা।
তো চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।